হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন এই যে রেডি হয়ে এখন যাচ্ছি, আমার বর আর আমি গঙ্গার দিকে যাচ্ছি। তো আমি একটু রেগে রেগে ছিলাম আর কি, তার জন্য বকবক করছিলাম। তো যাই হোক, বাড়ি থেকে বেরিয়ে গঙ্গার কাছাকাছি চলে এসেছি। আর দেখো, জাস্ট ভিড়টা দেখো, প্রচুর ভিড় হয়েছিল। ভিড় হওয়ার কথা, স্বাভাবিক। কিন্তু মানুষের ভিড়ের থেকে গাড়ির ভিড় বেশি। আমরা যেতে চেয়েছিলাম একদিকে, চলে গেছি আরেকদিকে। মানে আমরা বাঁদিকে একটা জায়গা আছে স্নান করার, খুব সুন্দর মন্দির টন্দির আছে, ওখানটা ভেবেছিলাম যাব, কিন্তু ওখানটা এত গাড়ির জ্যাম হয়ে গেছিলো, যেতে পারিনি। তো যাই হোক, এই যে গঙ্গার কাছাকাছি চলে এসছে, আমার বর গাড়িটা ওখানে রাখলো, রেখে এই যে এখন আমরা যাচ্ছি গঙ্গার কাছাকাছি। মানে গঙ্গাটা তো এখন অনেক দূরে চলে গেছে, তো কিছুটা হেঁটে যেতে হয়। তো কিছুটা হেঁটে আর কি এই যে যাচ্ছি, আর এই যে গঙ্গার কাছে একদম চলে এসেছি। মানে এটা গঙ্গার পাড়টা আর কি। সে পাড়ে দেখো, এখানে সবাই হচ্ছে সাধু সন্ন্যাসীরা সবাই চাল ডাল নিয়ে, তারপর ঠাকুর নিয়ে, তারপরে ওই তিলক টিলক আর কি পরিয়ে দেয় সেরকম। আর দেখো জাস্ট ভিড় দেখো, মেয়েদের থেকে ছেলেদের ভিড় মনে হয় বেশি। কারণ শিবরাত্রি হচ্ছে ছেলেরাও করে, মেয়েরাও করে। আর হচ্ছে নীল পুজোর সময় আবার মেয়েদের খুব ভিড় হয়। মানে মেয়েদের ভিড় না, মানে বউদের খুব ভিড় হয় আর কি। তো মেয়ে ছেলে প্রচুর দেখা যায়। আর এই শিবরাত্রির সময় একটু মেয়েদের সংখ্যাটা একটু কম, ছেলেদের বেশি দেখা যায়। মানে ছেলে মেয়ে উভরাই অনেক আর কি আছে। কারণ হচ্ছে শিবরাত্রি অনেক ছেলেরাও করে। তো যাই হোক, এই যে আমি এখন গঙ্গার ডুব দিলাম, ডুব দিয়ে তারপরে এই যে ঘটিতে করে জল নিয়ে আসবো। আর জল নিয়ে এসে এই গঙ্গার পাড়ে না, এই বছরই প্রথম একটা শিবলিঙ্গ আর কি এখানে রেখেছে। সবাই দেখলাম ওখানে জল ঢালছে, তা আমিও ভাবলাম ঘটি যখন নিয়ে এসেছি তখন জল ঢালি। আমি ভেবেছিলাম গঙ্গার পাশে একটা শিব মন্দির আছে, ওখানে একটু গঙ্গার জল ঢেলে তারপর বাড়ি যাব। তো এখানেই যখন ঠাকুর আছে, এই যে ঠাকুর আছে, তখন আমি এখানেই আর কি ঢেলে নিয়েছি জল। আর গঙ্গা পুজো করতে হয়, তার জন্য মাটিটা আর কি তুলেছিলাম। কিন্তু গঙ্গায় শুধু ওই তেল আর সিঁদুরটাই দিয়েছি। আর বাবার এখানে ভালোভাবে আর কি পুরো পুজোটা দিয়েছি, যেরকমভাবে করতে হয়, ধান দুব্ব দিয়ে, তারপর যেভাবে পুজো করতে হয়। তো আমি সেইভাবে বাবার মাথায় জল ঢেলে সেইভাবে আর কি পুজো টুজো করলাম। আর সবাই করছিল এখানে, মানে যারা যারা স্নান করছে সব মহিলারাই এখানে আর কি বাবার মাথায় জল ঢালছিল। যারা ঘটি মটি নিয়ে যায়নি তারা হাত দিয়ে দিচ্ছিল, আর আমার ঘটি নিয়ে অনেকে দিল জল। তারপরে তেল সিঁদুর আর কি গঙ্গা পুজো করতে হয়, তো সেরকম একটু গঙ্গা পুজো করে নিলাম স্নান করার পরে। তারপরে আর কি, তারপরে বেশ ভালো লাগছিলো, এখান থেকে জলটা ঢাললাম। আমি ভেবেছিলাম যে এখান থেকে ঘুটিতে করে জল নিয়ে পাশে আর কি বাবার মন্দির আছে, ওখানে থেকে জল ঢেলে তারপরে গিয়ে বাড়িতে যাব। তো সেই আশাটা আর কি পূর্ণ হয়ে গেল আমার। এখান থেকে একদম ঢেলে নিলাম, বেশ ভালো লাগছিলো। এখানে সবাই আর কি দুধও ঢালছিল, অনেকে দুধ টুধ নিয়ে এসছে, সব কিছু নিয়ে এসছে। অনেকে এইখানে আর কি ভালোভাবে জল ঢেলেও নিয়েছে, জানো তো। আর তো আমার হাতটা পুরো ভিজে গেছিলো, এখন এই যে হাতটা দুদিন লেট হলো, কারণ হচ্ছে আমার ফোনে নেট ছিল না, নেট ব্যালেন্স ছিল না এর জন্য। আর আমার একটু শরীরটাও খারাপ ছিল। এই গঙ্গার থেকে বাড়ি আসার সময় আমার একটু পায়ে অ্যাক্সিডেন্টও হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। মানে ভ্যানের সঙ্গে আর কি একটু গুঁতো লেগে আমার পায়ে লেগেছিলো, পা ফুলে টুলে গেছিলো। ভেবেছিলাম তো পা আমার ভেঙেই গেছে, আমি হয়তো জল ঢালতে যেতেই পারবো না, কিন্তু ঠাকুরের আশীর্বাদে গেছি। তো যাই হোক, বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি কিন্তু এখন যাচ্ছি জল ঢালতে। এখন কটা বাজে জানো? 9:30 বাজে। এখন আমি বাড়ির থেকেই বেরোচ্ছি, এই যে পুরো রেডি সেডি, আর ব্যাগের মধ্যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, ফল ফুল মালা যা যা আছে সব কিছু ব্যাগে নিয়ে নিয়েছি। আর ছোটো ঘটিটায় দেখছো, ওটাই গঙ্গার জল, আর বড় ঘটিটায় আর কি দুধ টুধ সব দিয়ে যা দেয় সেগুলো। চলো মন্দিরে যাওয়া যাক। তো জল ঢালতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর প্রথমেই আমার জল ঢালা কিন্তু এখন হয়ে গেছে। তো আমার বর হচ্ছে এই জায়গাটায় ভিডিও করতে ভুলে গেছিলো, ভেবেছিলো ক্যামেরাটা অন করেছে, কিন্তু পরে দেখলো ক্যামেরা অনই করেনি। তো জল টল ঢেলে তারপরে হচ্ছে এই যে পরে একটু ফটোশ্যুট করলাম,
তারপরে আবার ধূপকাঠি ধরালাম, ধূপকাঠি মোমবাতি ওগুলো সব বাইরে ধরাতে হয়। তো সেগুলো এই যে আমি আর আমার বর হচ্ছে ঘিয়ের প্রদীপ দুজনে মিলে একসঙ্গে প্রত্যেক বছরই ধরাই, তো এই বছরে ধরাচ্ছি। আর আমি প্রত্যেক বছর একসঙ্গে শিবের মাথায় জল ঢালি, বাবার মাথায় জল ঢালি। তো এই বছর ওর একটু শরীরটা খারাপ ছিল, তাই ও সেরকমভাবে উপোস করতে পারেনি, তাই জল ঢালতে পারেনি। তাই আমি এবার বললাম যে তুমি আমার সঙ্গে ঘিয়ের প্রদীপটা ধরাও আর একটু প্রদীপটা ঠাকুরকে দেখাও, ধূপকাঠি মোমবাতি আমি দেখাচ্ছি, দেখাও। ও দেখাবেও না, আমি বললাম কিছু হয় না, তো চলো দেখাও। তারপরে হচ্ছে এই যে সব কিছু জ্বালিয়ে এখন কিন্তু ঠাকুরকে দেখাবো। আর ওখানে ননস্টপ গান চলছিল, নাহলে অরিজিনাল ভয়েস তোমাদের শেয়ার করতে পারতাম। তো এই যে আমার প্রদীপ ধরানো হয়ে গেছে, মোমবাতিও ধরানো হয়ে গেছে, ধূপকাঠিগুলো ও আবার ঠিকঠাক করে দিল, তারপরে ধূপকাঠিটা ধরালাম। তো এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর জানো, আর এই মন্দিরটা আমি এই প্রথম গেলাম। তো মন্দিরটা বাইরে দিয়েও যতটা সুন্দর, ভেতর দিয়েও খুব সুন্দর। আর মন শান্তি করে আর কি পুজোও দিয়েছি এই বছর। তো এই বছর না আমার একটার পর একটা বাধা পড়ছিল, মানে ফল আসছে তো ফুল আসছে না, ফুল আসছে তো ফল আসছে না, লাস্টে হচ্ছে ডাব আসেনি, ডাব নিয়ে আমার একটু ওর সঙ্গে ঝামেলা, মানে একটু ঝগড়া টাইপের হয়ে গেছিলো। তারপরে যাই হোক পুজোটা দিয়ে শান্তি পেয়েছি। আর ফাইনালি কিন্তু সবার লাস্টে আমার ডাবও এসেছিলো, ডাবটা কিন্তু শুধু আমি বাবার মাথায় ঢেলেছি। তো আর মানে মন শান্তি করে আর কি পুজোটা দিয়েছি, পুজোটা খুব সুন্দর হয়েছে। সব কিছু বাধার মাঝখানেও যদি পুজোটা ভালো হয় না, তাহলে মনটা একটু শান্তি হয়। আমি ভেবেছিলাম তো হয়তো পুজোতেও কোনো বাধা পড়বে, পুজোটা ভালো হবে না, কিন্তু পুজোটা খুব ভালো হয়েছে। ঠাকুরমশাই পেয়েছি, খুব সুন্দর অঞ্জলি দিয়ে মন্ত্র পড়ে খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। তো যাই হোক পুজো টুজো সব কিছু দেওয়া কমপ্লিট, এখন হচ্ছে একটু ফটো মটো তুলে নিচ্ছি। তারপরে কিন্তু আমরা এখান থেকে প্রসাদও পেয়েছিলাম জানো তো। তো যাই হোক বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে সাবুও মেখে নিয়েছি। আর এখানে আছে দই সন্দেশ সব কিছু আছে। তো এখন বাজে প্রায় হচ্ছে 10:30, জল টল ঢেলে আস্তে আস্তে 10:30 বেজে গেছিলো। তো বোন এসছে আর দীপ এসছে, তো ওরা আর কি প্রসাদ টোসাদ খাচ্ছে। তারপরে কিন্তু আমার বর এখনও বাড়ি আসেনি, বোনরা আর কি প্রসাদ খেয়ে বাড়ি চলে যাবে, আর আমিও এখন অল্প একটু খাচ্ছি, ও আসলে একসঙ্গে আবার খাবো। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, আর কেমন লাগলো অবশ্যই জানিও, আর সঙ্গে থেকো, পাশে থেকো।